রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের যিনি রংপুর মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানে মূলত এই যে টিসিবির যে পণ্য যেগুলি আসলে নিম্ন আয়ের মানুষ যারা রয়েছেন তাদের কাছে ন্যায্য মূল্যে বিক্রির কথা যেই পণ্যগুলি সেই রকম কিন্তু পণ্য এখানে ধরেছে মূলত। এবং এই যে পণ্যগুলি কিন্তু মূলত এখান থেকে আসলে তারা অসৎ উপায়ে বিক্রির জন্য হয়তো মজুত করে রেখেছিল, সেটি কিন্তু এনএসআই এর তথ্যের ভিত্তিতে মূলত এই পণ্যর যে কারখানা সেখানে কিন্তু অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এবং মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযানে কিন্তু এই বিপুল পরিমাণ টিসিবির যে পণ্য, এর মধ্যে চিনি, ডাল, ছোলা, খেজুর সহ অন্যান্য যে পণ্য সেগুলি কিন্তু এখানে উদ্ধার করা হয়েছে। এই মুহূর্তে আমরা আছি এই জায়গাতেই আপনাদের দেখানোর চেষ্টা করছি যে আসলে এখানে দেখছেন যে বিপুল পরিমাণ কিন্তু টিসিবির যে পণ্য, যে সাধারণ মানুষদের যে বিতরণের জন্য যে পণ্যগুলি রাখা হয়েছে ন্যায্য মূল্যে বিক্রির জন্য, সেই পণ্যগুলি কিন্তু মূলত এখানে পাওয়া গেছে। এবং দেখছেন এখানে সয়াবিন তেলও কিন্তু রয়েছে, অনেকগুলি বলা চলে যে এই যে মজুত করা হয়েছিল যে সয়াবিন তেল, খেজুর, চিনি, ডাল, এইগুলি কিন্তু হয়তো অসৎ উপায়ে বিক্রির উদ্দেশ্যেই হয়তো তারা এখানে মজুত করে রেখেছিল। এবং এই মজুদ মূলত তথ্য নিয়েই মূলত এখানে আসলে অভিযান চালায় মহানগর গোয়েন্দা পুলিশ। এবং মহানগর গোয়েন্দা পুলিশের এই অভিযানেই বিপুল পরিমাণে এই যে টিসিবির পণ্য সেগুলি কিন্তু উদ্ধার হলো। এখানে দেখছেন যে আইনি যে প্রক্রিয়া সেটি এখন করছে পুলিশের যারা রয়েছেন তারা। এবং আমরা যদি দেখাই যে আসলে এই ঘরটির বা এই গোডাউনটির মধ্যেই কিন্তু মূলত মজুত করে রাখা হয়েছিল এই পণ্যগুলি। এখানে এই যে সেই মজুদ এটি একটি আসলে পরিত্যক্ত একটি খোয়ার বা একটি খামার বলা চলে। এবং এখানে বিভিন্ন ধরনের ধান চালের যে গুঁড়া করা সেটি কিন্তু হয়, এমন একটি কারখানায় কিন্তু এই তথ্য পায় জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসআই এর সদস্যরা। এবং তাদের দেয়া তথ্যের ভিত্তিতেই মূলত এই গোডাউন ঘরটি থেকেই মূলত এই যে পণ্যগুলি উদ্ধার করলো আজকে মহানগর গোয়েন্দা পুলিশ। আমরা এই মুহূর্তে সেই জায়গাতেই আছি, দেখছেন সেই ঘর, যে ঘরেই মূলত রাখা হয়েছিল এই যে বিপুল পরিমাণ টিসিবির পণ্যগুলি। অর্থাৎ যে সরকারের যে বিভিন্ন ধরনের সরকারের গোয়েন্দা সংস্থা, সরকারের যা বাহিনীর সদস্যরা রয়েছে তারা মূলত অভিযান চালিয়ে এই রুম থেকেই মূলত এই পণ্যগুলি উদ্ধার করলো। এটি একেবারে দুর্গন্ধ এবং পরিত্যক্ত এটি বলা চলে যে এটি ভবন। এবং এখানে মূলত মজুত করা ছিল এবং সেই মূলত ঘর। এখানে আরও আসলে অনেক বস্তাই দেখা যাচ্ছে যে এই বিভিন্ন ধরনের বস্তাগুলিও কিন্তু এখানে দেখা যাচ্ছে যে এই বস্তাগুলিতে মূলত বিভিন্ন কোম্পানির যে বস্তা, এখানে আমরা দেখছি যে অন্য একটি কোম্পানিরও কিন্তু বস্তা এখানে রয়েছে, ফ্লাওয়ার মিল, তাদেরও হয়তো এরা আসলে বিক্রি করতে পারে এমনটি কিন্তু বলা হচ্ছে। তবে এখানে আসলে একেবারে অরক্ষিত একটি ঘরের মধ্যে এভাবে টিসিবির এত বস্তা তেল, চাল, ডিম, এই যে পণ্যগুলি রয়েছে সেগুলি মজুত করে রাখা মূলত হয়েছিল। এবং এই যে সাধারণের অর্থাৎ সরকার ভর্তুকি দিয়ে যে পণ্যগুলি সাধারণ মানুষের কষ্ট লাঘবের জন্য তৈরি করছে, সেই পণ্যগুলি মূলত এভাবে এই জায়গাতে পাওয়া যাবে, এটি আসলে উদ্বেগজনক বলছেন যারা। জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই এর তথ্যের মূলত ভিত্তিতেই এই অভিযানটি পরিচালনা হয়েছে বলে এখন পর্যন্ত আমাদের কাছে তথ্য রয়েছে। তবে এই বিষয়ে আরও পরে যখন মহানগর গোয়েন্দা পুলিশের পক্ষ থেকে আসলে ব্রিফিং করা হবে, এরপরেই আসলে আরও বিস্তারিত জানা যাবে। তো এখন পর্যন্ত মূলত এই ছিল তথ্য।